সরকার পতনের তৃতীয় দিনেও রাজধানীর সড়কের শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অনেককে স্বেচ্ছাসেবী হিসেবে সড়কের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দেখা যায়। দাবি জানানো হয় দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ দেশ পরিচালনার। তরিক ইসলামের রিপোর্ট। এ যেন সমাজ পরিবর্তনের দৃশ্য, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। শুধু সড়কে শৃঙ্খলা ফেরানো নয়, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন সরকার পতনের কারিগরদের। বিশৃঙ্খলা যাতে না হয় এটা আমরা দেখতেছি। আশেপাশে গাড়িগুলা কিভাবে যেতে হবে, জ্যামজট সৃষ্টি যাতে না হয় সেটা দিক নির্দেশনা দিতেছি। আমরা চাইতেছি যে আমাদের দেশটা একটু চেঞ্জ হোক, আমাদের দেশটা অন্যান্য দেশগুলোর মতো হোক, দেশটা যেন উন্নত হোক, এটাই আমরা সাধারণ ছাত্ররা চাই। প্রত্যাশা একটাই যে আর কোনো দুর্নীতি চাই না, আর কোনো স্বৈরাচারী মনোভাব চাই না। সাধারণ মানুষ এবং শিক্ষার্থী এবং সব ধরনের সম অধিকার যাতে সুষ্ঠুভাবে বন্টন হয়, এটাই চাই ভবিষ্যৎ যে সরকার আমাদের জন্য নিয়োজিত হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে অনেকেই এগিয়ে এসেছেন সাধারণ শিক্ষার্থীদের পাশে। সাধুবাদ জানান নতুন প্রজন্মের এমন দায়িত্ববোধের প্রতি। আমরা চেষ্টা করছি, যেহেতু স্টুডেন্টের পক্ষ থেকে ফুল বাংলাদেশে ট্রাফিক কন্ট্রোল করছে, তো নিজেদের বিবেকে থেকেই তাড়ানোর দায়ে আমরা আসছি। ছাত্ররা এই যে রাজপথে কাজ করছে, তারা যেন রাজপথে নিরাপদ থাকে, সেজন্য বাচ্চাকাচ্চা.com এবং আমার অস্ট্রেলিয়া প্রবাসী বন্ধুদের পক্ষ থেকে আমরা হাজার খানেক ট্রাফিক ভেস্ট ছাত্রদের মধ্যে বিতরণ করছি। পুরো বাংলাদেশের সব মানুষ একসাথে মিলে একসাথে পথ চলবো, একসাথে সুন্দর একটা বাংলাদেশ গড়বো, যেটা আমাদের নিজেদের দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। যে সরকারি আসুক, শৃঙ্খলা থাকবে রাষ্ট্রের সর্বস্তরে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।